ওদের ফাঁসি হওয়া উচিত, ফাঁসি দিয়ে দাও। আজকে আমার বাড়ি হচ্ছে, আমার বাড়ি যদি মেয়ে থাকে ছেলে থাকে যদি এরকম করে ওদের ফাঁসি দাও, ফাঁসি দিলেই সুবিধা হয়, এটাই আমাদের পক্ষে ভালো হয়, খুশি হয়, ওইটাই খুশি হয়। আমি বলতে চাচ্ছি ওনাকে ফাঁসি দিয়ে দাও। আজকে আমার ঘরে ও মেয়ে আছে, আমার ঘরে ও ছেলে আছে, যদি এরকম হয় আমি চাই কি ওদের ফাঁসি দিয়ে দাও, এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের আশা পূরণ হবে। রিমি খাতুন ওকে হয়েছে, ওর প্রতিবাদ চাই স্যার। উপযুক্ত আসামিদের আমি সাজা চাই। বাড়িঘর সহ্যপুর মাননীয় মুখ্যমন্ত্রী সুমন্ত অধিকারীকে আমি পাঠাতে চাই, এর বিচার চাই স্যার। কারণ অসহায় একটা বাচ্চা তাকে ফোন করে এবং তাকে গলার ওপর পা তুলে দেওয়া হয়েছে স্যার। এর জন্য আমরা বিভিন্ন প্রতিবাদ করছি। বাড়িঘর সহ্যপুর থানা এলাকা, ওদের আমরা বিচার চাই, বিচার চাই, আসামিদের ফাঁসি চাই স্যার, অন্য কিছু চাই না স্যার। এরকম দুষ্কৃতীদের ভারতবর্ষের বুকে না থাকাটাই বেটার স্যার, এটা আমার আবেদন। আর আমি কিছু বলতে পারছি না। কি বলবো, এখন তো ন্যায্য বিচারের দিন নেই, হ্যাঁ, কিন্তু চাই যে এরকম কঠোরতম শাস্তি একটা পাওয়া দরকার। দিনের পর দিন এইরকম ঘটনা প্রায় তো হয়ে চলেছে, হ্যাঁ, ছোট বড় বাচ্চা কাউকে তো মানছে না, এর তো ন্যায্য বিচার তো মানে এখনকার তো সেদিন নেই, কিন্তু আমার মতো মানে পাবলিকের হাতে দিলে পাবলিক মানে ঠিক ব্যবস্থাটা করবে আর কি। হ্যাঁ, 9 বছর 3 মাসের বাচ্চা কেউ ছাড়ছে, 7 মাসের বাচ্চা কেউ ছাড়ছে না। তাহলে আমরা কোন পরিস্থিতিতে আছি, কেমন দিন আমরা বসবাস করছি, আরো ভবিষ্যতে যা দিন আসবে আমরা তো মানে রাস্তায় মানে বউ মেয়েরা মানে চলাচল করতেই পারবো না। একটু কোনো বিচারই হচ্ছে না, পরস্পর এরকম ঘটনা হয়েই চলেছে। থানা থেকে সেই রকম তৎপরতার সঙ্গে কোনো ভূমিকা নেওয়া হয়নি। বাচ্চা মেয়ে হারিয়ে গিয়েছে, ঠিক আছে, থানা থেকে কোনো তৎপর ভূমিকা নেওয়া হয়নি। এখন দোষীদের শাস্তি হোক, ফাঁসি হোক, সর্বোচ্চ সাজা হোক। শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, সবকিছু বেটি বাঁচাও বেটি পড়াও এর উপরে নির্ভর করে এখন পর্যন্ত কেন্দ্র সরকার টিকে আছে, এখন ডবল ইঞ্জিন সরকার। তাহলে শুভেন্দু অধিকারী এবার দেখিয়ে দিক যে গোটা পৃথিবী বা গোটা দেশের মধ্যে একটা দৃষ্টান্ত তৈরি করুক। জমা বিকালে খরচ করবে, সকালে জমা করবে, বিকালে খরচ করুক। অনেক আগেই তো অভিযোগ জানানো হয়েছে, তারপরেও কেন এই নিষ্ক্রিয় ভূমিকা পুলিশ পালন করলো? ভবানী ভবনে পুলিশের হেডকোয়ার্টারে এখন আলোচনা চলছে বাড়িপুর থানা নিয়ে, বাড়িপুর থানার পুলিশকে নিয়ে আলোচনা চলছে যে গাফিলতি ছিল, ওরা স্বীকার করে নিয়েছে। এগুলো তো আসবে শিরোনামে। পুলিশ মন্ত্রী কি বলে দেখবো। পুলিশ মন্ত্রী 5 টাকা 7 পয়েন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না যদি পুলিশের দিকে একটা ইট বৃষ্টি হয়। জনরোষকে সামলানোর জন্য তুমি হাজার পুলিশ পাঠাচ্ছ, আর অন্যায়কে ঠেকানোর জন্য তুমি 1% পুলিশ পাঠাতে পারছো না। আগের দিন যদি অন্তত 1 গাড়ি পুলিশ পাঠাতো তাহলে ওটা বস্তাবন্দি করে ওইটা মেয়েটা জীবিত ছিল, পানিতে ফেলার আগে, পুকুরে পোঁতার আগে পর্যন্ত মেয়েটা জীবিত ছিল, তাহলে সেই মেয়েটার আজকে এই মরা মুখ দেখতে হতো না কারোর। তাহলে কি মুখ্যমন্ত্রীর কথা পুলিশ শুনছে না? তাই তো মনে হচ্ছে। গাফিলতি স্বীকার করে নিচ্ছে তো, শীর্ষ আদালতে রিপোর্ট চেয়েছে, শীর্ষ কর্তারা রিপোর্ট চেয়েছে বাড়িপুর পুলিশের গাফিলতি নিয়ে। দেখা গেল যে বিজেপি কর্মীদের মারধর করেছিলেন এখানে জমায়েত করার জন্য পুলিশকে, তাকে সাসপেন্ড করা হয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে, কিন্তু এত বড় ঘটনা এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী বিবৃতিও পাওয়া যায়। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় মালা দেওয়ার পরে দেখলাম একটা কথা বলেছে যে একটা মানে ক্যাপিটাল সাজা দেওয়া হবে, ঠিক আছে। তো সেই গতবারের মুখ্যমন্ত্রীও তাই বলেছে, এবং অভয়কাণ্ড আন্তর্জাতিক প্রতিবাদের মধ্য দিয়ে একটা সরকারকে ফেলে দিয়েছে। আর আমরাও মনে করছি এই বারুইপুর কাণ্ড তেমনই একটা সম্ভাবনা তৈরি করছে। মানুষের মধ্যে যেভাবে জনরোষ তৈরি হচ্ছে, দেশ বিদেশে এই খবর ছড়িয়ে গিয়েছে। আর এখনো পর্যন্ত সেই ময়ূররঞ্জন কুসুম পাটার সাংবাদিক, যে কিনা একটু সামান্য পান থেকে চুন খসে গেলেই যে লাফিয়ে ওঠে, চিৎকার করে ওঠে মিডিয়া হাউসে, চচ্চর করে ঘোড়ার মতো তিরিং বিড়িং করে চিংড়ি মাছের মতো, সেই কুসুম এখনো পর্যন্ত সেই তিরিং বিড়িং করলো না। নামমাত্র 2-4টে স্টেটমেন্ট দিয়ে রেখে দিয়েছে, মানে ওই ড্যামেজ কন্ট্রোলের জন্য। নতুন সরকার এসছে, আর ওই রিপাবলিক বাংলা যে স্বর্ণালী, ঠিক আছে, তারা এখনো পর্যন্ত এটাকে অতিরঞ্জিত করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য, রাজনৈতিক প্রোপাগান্ডাকে সামনে এনে পুরো মূল বিষয়টাকে চাপা দিতে চাইছে। ওটাই তো বলছি, মেইনস্ট্রিম মিডিয়া কি এটা? মেইনস্ট্রিম মিডিয়া বলবেন না, বিজেপি মিডিয়া, বিজেপি ফান্ডেড মিডিয়া, যারা কিনা ওই বাজারের চিংড়ি মাছের মতো তিরিং বিড়িং করে পান থেকে চুন খসে গেলে। আর এত বড় স্পর্শকাতর একটা বিষয়, এত বড় একটা চাঞ্চল্যকর বিষয়, তাদের কোনো ইয়ে নেই। তারা নানানভাবে চেষ্টা করছে যে ঘটনাটাকে মানে হালকা শিরোনামে, ঘটনাটাকে একটা নামমাত্র শিরোনাম দিয়ে এটাকে ধামাচাপা দিতে যাচ্ছে। নাগরিক সমাজ একটা বড় অংশ তারা ফাঁসির দাবি করলে পরবর্তী সময় ধর্ষণ হবে না, এরকম কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই মৃত্যুদণ্ডে সাজা একবার দিয়ে দেখুক না, মৃত্যুদণ্ডে সাজা একবার দিয়ে দেখুক। মানুষের মধ্যে এই ভয়টা হওয়া দরকার। ধর্ষণের পর মৃত্যুদণ্ড সাজাটা দরকার, উচিত, দিতে হবে। তবেই কিনা মানুষের মধ্যে ভয় সঞ্চারিত হবে এবং মানুষ অপরাধ করতে ভয় পাবে। এই 2 দিন পরে মালা ফলিয়ে সেই বিলকিস মানুষ ধর্ষকদের মতো ছেড়ে দিলে তো ধর্ষণ বাড়বেই, স্বাভাবিক এটা। আর তাই তো হচ্ছে, জানে আমরা মালা পরে আমরা বড় নেতা হয়ে বেরোবো জেল থেকে। দেখতে পাচ্ছেন একেবারে বারুইপুর যে পুলিশ স্টেশন, সেখানে সাধারণ মানুষ জমায়েত দাঁড়িয়ে আছে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে 2জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়েছে, এবং পুলিশ এখানে প্রচুর পুলিশ বাহিনী তারা দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষও দাঁড়িয়ে আছে। তারা এখানে বলছেন যে তাদের ফাঁসি চাই, সেই উদ্যোগে
হ্যাঁ স্যার, আমি চাই যে ভাই এরকম এই কদিন আগে এরকম হলে তার কেসটা এরকম পেন্ডিং পড়ে আছে, আজকে নতুন করে বাড়িপুর এলাকায় এরকম ঘটনা ঘটে গেল। আসামিগুলো ধরুক, দুজনে অ্যারেস্ট করেছি শুনছি, আরো যারা আছে তাদের ধরে আনুক, এসে ওদের ফাঁসি হোক, ইমিডিয়েটলি ফাঁসি হোক, রেখে যা বিচার হবে সেগুলো আর করা যাবে না। এই যে আগেরবার অভয়াকাণ্ডের সময় দেখতে পাচ্ছেন মানুষ ফাঁসি চাচ্ছে। হ্যাঁ, এই যে পরিস্থিতি আসছে দেশে, আমরা কোথায় যে লাস্ট টাইমে দাঁড়াবো সেইটাই আমরা বুঝতে পারি। আমাদের মা বোন ছোট ছোট বাচ্চা স্কুলে যাবে, তারপরে ফিরে আসবে না, তাদের যে কী অবস্থা আমরা চিন্তা করেও পাচ্ছি না। এর সমাধান চাই, এর বিচার চাই আমরা। এখন যে আমাদের এসেছে বিজেপি সরকার, যেন এটার সুব্যবস্থা করে, আমরা যেন শান্তিতে বাচ্চাদের স্কুলে ছাড়তে পারি, মেয়েদের বাচ্চাদের আমাদের মা বোনদের ইজ্জত যেন ফিরে পাই, এইটাই আমার প্রার্থনা, এটাই আমার ইচ্ছা, আমার মনের এইটুকুই আশা যেন বিজেপি সরকারের পুরোপুরি ব্যবস্থা করে যারা এই রকম অসৎ কাজ করছে বা আগামী দিনে করবে তাদের যেন একটা বড় শাস্তি তাদের যেন এই সরকার দেয়, এইটাই আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমার নাম মৃদুল বিশ্বাস। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। একেবারে দেখতে পাচ্ছেন বারুইপুর ডিস্ট্রিক্ট যে পুলিশ স্টেশন, এখানে কিন্তু দুটি আসামিকে ইতিমধ্যেই ধরা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছে, তাদেরকে কিন্তু ফাঁসির দাবি জানিয়েছিল, কিন্তু তারপরেও সিদ্ধান্ত নিয়ে খাস জমি বেনাম জমি দখল করে চাষিদের মধ্যে বন্টন করেছিলেন। ভূমিহারা, বাস্তুহারা এরকম ধরনের মানুষদের বাস্তু দিয়েছেন এই বামপন্থী সরকার। শিক্ষা ব্যবস্থা একবার ঢেলে সাজিয়েছিলেন সেই সময়, গ্রামে গ্রামে স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলের পঠন পাঠনের সুবিধার জন্য বিভিন্ন আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। একেবারে ক্লাস 12 ক্লাস পর্যন্ত শিক্ষা, ফ্রি শিক্ষা।